হ্যালো ভিউয়ার্স, ফোনে ডাটা অন কিন্তু নেট চলছে না। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফোনের ডাটা কানেকশনটা কিন্তু অন, কিন্তু আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু অন হচ্ছে না। দেখতে পারতেছেন? তো দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু অন আছে, তারপরে কিন্তু আমার ফোনে ডাটাটা কিন্তু চালু হচ্ছে না। তো আপনারা যদি এই সমস্যার সমাধানটা করতে চান তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু অন করতেছি, তারপরে কিন্তু আমার নেটটা কিন্তু কানেক্ট হচ্ছে না। তো আপনারা যদি এই সমস্যার সমাধানটা করতে চান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আপনারা চলে আসবেন ফোনের সেটিংসে। তো সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন। দেখেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি। তো আপনারা মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসবেন। মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসার পর আপনাদের যেই সিমের সমস্যাটা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। যেহেতু আমার অন সিমের সমস্যা হচ্ছে, এখান থেকে আমি অন সিমের মধ্যে চলে যাচ্ছি। তো অন সিমের মধ্যে চলে আসার পর দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমসের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেমটা কিন্তু সেট করা নাই, দেখতে পাচ্ছেন। তো আমি যখন অ্যাক্সেস পয়েন্ট নেমটা সেট করব তখনই কিন্তু আমার ফোনে ডাটাটা কিন্তু অন হবে, তার আগে কিন্তু ডাটাটা কিন্তু অন হবে না। তো আপনারা কীভাবে অ্যাক্সেস পয়েন্ট নেম সেট করবেন? তো সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন চলে আসবে। তো আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে নাম আসবে। তো তারপরে আসবেন এপেন। তো আপনারা নামের জায়গায় কি লিখবেন, তারপর এপেনের জায়গায় কি লিখবেন আপনাদের আমি লিখে দেখাচ্ছি। তো আপনাদের সামনে আমি কিছুক্ষণ পর আসতেছি। তো লিখে আমি আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি জিপি ইন্টারনেট, তার নিচে লিখেছি জিপি ইন্টারনেট। তো আপনারা কি করবেন, এখান থেকে লিখবেন জিপি ইন্টারনেট, তার নিচে লিখবেন আপনারা জিপি ইন্টারনেট। তো আমি যেভাবে লিখছি আপনারা সেভাবে লিখবেন। আপনাদের যদি বাংলা সিম হয় তাহলে আপনারা লিখবেন বিএল ইন্টারনেট, যদি রবি সিম হয় তাহলে আপনারা লিখবেন রবি ইন্টারনেট। তো আপনাদের গ্রামীণ সিম হয় তাহলে আপনারা লিখবেন এখান থেকে জিপি ইন্টারনেট। দেখতে পাচ্ছেন এখানে আমার যেহেতু গ্রামীণ সিম সেই জন্য এখান থেকে আমি লিখে দিয়েছি জিপি ইন্টারনেট। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দুইটা অপশন থাকবে, দুইটা অপশন যা আছে আপনারা তাই লিখে দিবেন। তাহলে তাই লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তো আপনারা সেভ করতে হবে, তো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক আছে। তো আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে এবং দেখতে পারবেন আমার ফোনের ডাটা কিন্তু অন হয়ে যাবে। দেখতে পারবেন আপনারা, দেখতে পাচ্ছেন আমার ফোনের ডাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আপনারা যদি এই সমস্যার সমাধানটা করতে চান তাহলে আপনারা কিন্তু এই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। এবং আপনারা এই সমস্যার সমাধানটা করার পরে মানে লেখার পরে যদি আপনাদের না হয় তাহলে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে রিসেট লেখা আছে। তো আপনারা এখান থেকে মানে আপনারা থ্রি ডট মেনু আসবে, আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমসে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আর লেখা লাগবে না, আপনাদের যেই সিম সেই সিম অনুযায়ী কিন্তু এখানে বসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে যদি ডাটা অন না হয় আপনারা কীভাবে আপনাদের ফোনে ডাটা কানেকশনটা আপনারা অন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ডাটা কানেকশনটা আপনারা অন করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।